বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার সাবস্ক্রাইবার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন লং প্যান্টের ফাইল। এটি হলো মডেলিশের আইকন এবং এটি মেজারমেন্ট শিট। আজকের যে ভিডিও টিউটোরিয়ালটি আমি তৈরি করতে চাচ্ছি তা হলো 5 পকেট প্যান্টের ভিডিও পার্ট 5 আর গ্রেডিং পার্ট 2। পূর্বের ভিডিওতে আমি অর্থাৎ 4 নাম্বার ভিডিওতে ফ্রন্ট পার্টের প্যাটার্নটিকে গ্রেডিং করেছি। আজকের ভিডিওতে ব্যাক পার্ট গ্রেডিং করব এবং সে সাথে অন্যান্য কাজগুলো করব। আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অথবা পূর্বের ভিডিও না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে দেখে নেবেন। পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হওয়া মাত্র নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায়। আর যদি পূর্বে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। তো দেখতে পাচ্ছেন আমাদের গ্রেডিংগুলো এবার ওকে। আমাদের কুইন পকেট ওকে, ওয়েস্টের দিকে পকেট ওকে এবং লেন্থের দিকেও গ্রেডিং ওকে। ফাইল, সেভ, কন্টিনিউ। যেহেতু আমাদের গ্রেডিং ওকে, সুতরাং এখান থেকে আমি পিসগুলোকে বের করে নেব। তারপর আমরা আলাদা করে চেক করে দেখব, তাহলে আমরা ক্লিয়ার হতে পারবো যে আমাদের গ্রেডিংগুলো সঠিকভাবে হয়েছে কিনা। F4 থেকে সিম আমাদের পজিশন কাটমার্ক দেওয়া আছে, আমি লাইন টানবো না। এটি হলো আমার ফন্ট, এটি হলো আমার ফন্ট। এরপর এটি হলো ফেসিং, আর এই পকেটটিকে এভাবে সিলেকশন করলাম এবং এটি হলো ফেসিং প্যাটার্ন। আর টপ পজিশনে আমি কোনো ফেসিং দেব না, সরাসরি এখান থেকে ফেব্রিকের সাথে পকেটিং দিয়ে স্টিচ হবে। যেহেতু আমাদের কুইন পকেট ডান সাইডে, যদি আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন কুইন পকেট ডান সাইডে, সুতরাং এই যে ফেসিংয়ের প্যাটার্নটি দেখতে পাচ্ছেন, এই ফেসিংয়ের প্যাটার্নটিকে আমি ঠিক এভাবে দেব এবং আর্টওয়ার্কটিকে ফলো করে আমাদের ডান সাইডে কুইন পকেট দেব, অপোজিট সাইডে মার্ক করবো আমরা কুইন পকেট ছাড়া, অর্থাৎ আমরা লেফট রাইট একটি প্যাটার্ন দেব। জাস্ট গার্মেন্টস তৈরি করার সময় আমরা আর্টওয়ার্ক ফলো করে কাজ করব। আমি গ্রিন লাইন দিয়ে দিলাম। এখান থেকে আমি সিম অ্যালাউন্স দেব 0.4 অথবা আমি 0.5 দিলাম। সাইড পজিশনে আমাদের প্রয়োজন নেই, এখানে ওভারলক করে দেওয়া হবে। নোটস মার্ক সিলেকশন করলাম, এবার আবার পকেট হবে, আমি নোটস মার্ক দিয়ে দিলাম। তো আমাদের ফেসিংয়ের প্যাটার্ন ওকে। তো প্রিয় টপার, এখান থেকে আমি যে ফেসিংয়ের প্যাটার্নটিকে সিম করে বের করেছি, এই ফেসিংয়ের প্যাটার্নটি ঠিক রেক্ট্যাঙ্গেলের মধ্যে যে ফেসিংয়ের প্যাটার্নটি রেখেছি এরকম হওয়া উচিত ছিল। তো রং হওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা অবশ্যই বুঝে নেবেন আমার ফেসিংয়ের প্যাটার্নটি এরকম হবে। এখানে আমি নাম দিয়ে দেব। এখান থেকে লিখবো আমি ফন্ট ফেসিং 1:2। আর আগেই বলেছি মার্ক করার সময় রাইট সাইডে কুইন পকেট সহ মার্ক করব, আর লেফট সাইডে কুইন পকেট নেই। ওকে, এবার আসুন ফেসিং। এখানেও আমরা অ্যালাউন্স দেব একই 0.5 তো 0 করা আছে, আমি 0.5 দিলাম এবং এ পাশে 0 করে দিব। গ্রিন লাইনটি এখানে দিয়ে দিলাম। যদি শীট এরকম বড় হয়ে যায় তাহলে এ বাটনটি প্রেস করবেন। আমি এ প্রেস করেছি কিন্তু ছোট হয়নি, কারণ ক্যাপস লক করা আছে, সুতরাং Shift+A। ওকে, এবার আসুন ফন্ট। লাইন সিম সিলেকশন করলাম এবং সিম অ্যালাউন্স দেব 1/2 ইঞ্চি, 5.5। গ্রিন লাইন দেওয়াই আছে আর পজিশন মার্কগুলো কাট মার্ক দেওয়া আছে। ওকে, এখানে একটি মার্ক দিয়ে দিই, এখানে দুটি মার্ক আছে, একটু ডিলিট করে দিলাম। আর যে স্টিচ দেবো আমরা যে স্টিচের প্যাটার্ন অনুসারে। আর হেম পজিশনে 5/8 হেমিংয়ের জন্য
1.25 ডাবল ফোল্ড হয়ে হেম হবে। এখান থেকে প্রিভিয়াস সেমিস্ট্রি এবং নেক্সট সেমিস্ট্রি। ফন্ট ওকে, ফেসিং ওকে এবং টপ ফেসিং ওকে। তো প্রিয় টপার, এখান থেকে আমি বলেছিলাম যে টপ পজিশনে আমরা সরাসরি ফেব্রিকের সাথে পকেটিং দিয়ে সেলাই করব, সুতরাং এই প্যাটার্নটি প্রয়োজন নেই, আমি ডিলিট করে দিলাম। এবার এখান থেকে আরেকটি প্যাটার্ন আছে পকেটিং, এই প্যাটার্নটিকে আমি বের করে নিই। এই মার্কটিকে সিলেকশন করলাম এবং এ হলো আমার পকেটিং এর একটি অংশ, অর্থাৎ ডাউন সাইডে যে পকেটিং হবে সেটি, সে সাথে যে স্টিচ, আর এখান থেকে এটি হলো টপ পকেটিং। F2 থেকে রোটেশন 2 PTS একদমই সোজা করে দেব। ইপি প্যাকিং সিলেকশন করে এ পয়েন্টে ইপি প্যাক করে দেব। যদি গেডিং শো করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে ইপি প্যাক হয়ে গেছে। এই অতিরিক্ত লাইনগুলোকে আমি ডিলিট করে দিই, এখানে গ্রিন লাইন দিয়ে দিলাম, শিফট এ। এবার দেখতে পাচ্ছেন যে স্টিচের প্যাটার্ন ওকে। তো এখান থেকে একটু ভাঙা ভাঙা দেখাচ্ছে, সুতরাং ওয়াই দিয়ে এভাবে ক্লিক করে দিলাম। এবার ওকে, আমরা যদি সবগুলো সাইজ শো করি, এ হলো আমাদের যে স্টিচ। এবার চলুন এই পকেটিং দুটিকে আমাদের অ্যাটাচ করতে হবে। আমি এটিকে সিলেকশন আছে F2 থেকে এক্সিম, প্যাটার্নটি ঘুরে গেছে। এবার মেরি সিলেকশন করে এভাবে মেরি করলাম। F8 থেকে মুভ ম্যারিজ, এ পয়েন্টে মেরি হবে। এখান থেকে একটু বাঁকা আছে, আমি অ্যাটাচ দিয়ে এখানে সরাসরি অ্যাটাচ করে দেব। সিম এবং এই মার্কটি আমাদের প্রয়োজন নেই, পকেটিং বের হয়ে গেছে, এটিকে ডিলিট করে দিলাম। এটিকে সিলেকশন করলাম, ডি পেস্ট করে এখানে নিয়ে আসলাম। নোজ মার্ক সিলেকশন করে এ পয়েন্টে বাজ হবে, সুতরাং এখানেই মিডল লাইনে নোজ মার্ক দিয়ে দিলাম। আর এখান থেকে পকেটিং হলেও পকেট হলেও এ মার্কগুলো প্রয়োজন নেই, তো এগুলো আমি দেব না। ওকে, ফন্ট পকেটিং যে স্টিচ ওকে, ডাবল ফ্লাই। আমাদের গ্রেডিং হলো 0.5, সুতরাং এখান থেকে সিলেকশন করব এবং দেব হাফ সেম 0.5। রিপোর্ট টেক্সট এভাবে সিলেকশন করলাম এবং এখানে ক্লিক করব। ওকে, যে স্টিচ ওকে, ডাবল ফ্লাই ওকে, ফ্রন্ট পার্ট ওকে, ব্যাক পার্ট বাদ আছে। তো চলুন এখান থেকে ব্যাক পার্টের প্যাটার্নটিকে গ্রেডিং করি। আমি ফাইলটিকে একবার সেভ করে দেই, ফাইল, সেভ, কন্টিনিউ। তো যেহেতু আমার ব্যাক পার্ট বাদ আছে, সুতরাং আমি ফ্রন্টের এই ব্লক এবং ব্যাক পার্টটিকে আলাদা করে নেব। আমি আই পেস্ট করে, শিফট আই পেস্ট করে এই আঙ্গুলের মতো এটিকে নিয়ে আসলাম। দুটি পিসকে সিলেকশন করলাম, ফাঁকা অংশে ক্লিক করলাম, কিবোর্ড থেকে F7 এবং বডিতে ক্লিক করলাম। ওকে, এবার আমি এই ব্যাক পার্টটিকে গেডিং করব। এখান থেকে আমাদের মনে আছে আমরা টপ এবং ডাউনে উভয় সাইডে হাফ সেম করে গেডিং দিয়েছিলাম, সুতরাং আমি এভাবে সিলেকশন করব। একদম ইজি, রিড টু ওয়াই, এখান থেকে ক্লিক করে এখানে দিয়ে দিলাম। তো বাকিগুলো হয়েছে, এ পয়েন্টটি হয়নি, এখানে অ্যাটাচ করা নেই। তো অ্যাটাচ করা আছে কিন্তু হলো না, আমি ওয়াই দিয়ে এখান থেকে এখানে দিয়ে দিলাম। ওকে, একইভাবে এখানে সিলেকশন করব, ওয়াই দিয়ে এখান থেকে এখানে হয়ে গেছে। পকেটের এই অংশটিকে আমি ক্যান্সেল করে দেব।
আর বটম পজিশনে দুটি পয়েন্ট আছে, এই পয়েন্ট দুটোকে আমি ডিলিট করে দিই, প্রয়োজন নেই। এটি ফন্টের মার্কটি এখানে ছিল ব্লকের মধ্যে। আমি মিডল পজিশনে একটি পয়েন্ট দিয়ে নিব। আমি এটিকে অফ করে দিলাম, সিকোয়েন্স ডিভিশন অল্টা 7। তো পয়েন্ট হয়ে গেছে। আমি ফন্ট পার্টের মধ্যে একটি পয়েন্ট দেব। তাহলে যদি আমরা দুটি পিসকে মেরি করে দেখতে চাই তাহলে আমাদের জন্য সহজ হবে। আর বটমের লাইনটি বাঁক আমি সোজা করে দিই, অ্যালাইন টু পিটিএস এবং সোজা করে দিলাম। এবার আমরা ফন্টের সাইড পজিশনে যে গেডিং দিয়েছি সেই গেডিংটি এখানে দেব। আমি ইয়ক সহ এই অংশটিকে সিলেকশন করলাম। রিটো এক্স এখান থেকে এখানে দিয়ে দেব। আর এ পজিশনে আমাদের ব্যাক রাইজের গেডিং দেখতে হবে। এ হলো ব্যাক রাইজ 0.75। তো এগুলো আমাদের ওকে হয়ে গেছে, আমি কালার করে দিলাম। পকেট ব্যাস হাফ সিএম এটিও দিয়ে দিয়েছি, ওকে। ব্যাক পকেটের এই পয়েন্ট দুটি বাদ থাকলো। কন্ট্রোল সিলেকশন করলাম, এখান থেকে দেব 0.75। এবার আমি এটিকে দেখব এই মেজারমেন্টটি ঠিক আছে কিনা, ইনসিমের মেজারমেন্ট। তার আগে আমাদেরকে লেন্থের গেডিং দিতে হবে। আমি এভাবে সিলেকশন করলাম, রিপোর্ট এক্স লেন্থ, গ্যাপও সিলেকশন করলাম ইনসিম পজিশন থেকে এইভাবে, আর হিপ পজিশন থেকে এইভাবে। এবার এই অংশ দুটিকে সিলেকশন করব এবং ওয়াই দিয়ে এখান থেকে এখানে দিয়ে দেব, এখানেও। এবার ওকে। স্প্রেডশিট অন করাই আছে, আমি এমটি করে দিলাম। সাইজ সিলেকশন করলাম, লেন্থ, এবং এ হলো আমার ইনসিম পজিশন। তো ফ্রন্ট পার্টের মধ্যে কিন্তু ওকে আছে। যদি আমি শো করি তাহলে দেখতে পাচ্ছেন একদমই কাছাকাছি, কিন্তু ব্যাক পার্টের মধ্যে অনেক ডিফারেন্স। এর কারণ হলো ব্যাক রাইজের মধ্যে শেপ আছে। আমি এই অংশটিকে বড় করে নিলাম, এখান থেকে কন্ট্রোল সিলেকশন করলাম এবং এখানে আমি দেব 1.76। এবার যদি এখান থেকে আমি শো করি তাহলে দেখতে পাচ্ছেন একদমই কাছাকাছি চলে গেছে। এবার আমরা ওকে ধরে নিতে পারি। আমি ওকেই ধরে নিলাম, আমি আর সময় নষ্ট করব না। প্যাকিং সিলেকশন করে এখানে ক্লিক করলাম। এবার আমি টপের এই অংশ শো করব। এ হলো আমার ব্যাক রাইজ। এখান থেকে 7.5 হওয়ার কথা, যেহেতু এখানে একটু ডিফারেন্স হয়ে গেছে, সেই ডিফারেন্সটি এখানে চলে এসেছে। তো এখান থেকে এই একটি সাইজ একটু, এখানে যদি 7.5 জায়গায় আমি 0.76 দেই, এবার দেখতে পাচ্ছেন ওকে। আমি এটিকে অফ করে দিলাম। আমার ইনসিম পজিশন ওকে, ব্যাক রাইজ ওকে। আমি গেডিং 0 করলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন দুটি লাইন আছে। টপের এই লাইনটি হলো আমার ব্যাক পার্টের লাইন, আর এটি হলো ইয়োক লাইন। এটি হলো ব্যাক পার্টের লাইন, আর এটি হলো ইয়োক। আমি ইয়োকের মধ্যে অন ফোর শেপ দিয়েছি। আমরা যখন সিম করব এই কার্ভ লাইনে ইয়োক এবং স্ট্রেট লাইনে ব্যাক পার্টিকে সিম করে বের করব। তো আমাদের বডি গেডিং ওকে। এবার চলুন এখান থেকে ইয়োক, আমি এই অংশটিকে বড় করে নিই। আর এরই সাথে আজকের ভিডিওটিকে আমি এখানে শেষ করব। গেডিংয়ের বাকি কাজগুলোকে আমি আরেকটি ভিডিওতে দেখাবো। ভিডিওতে লাইক করুন, কমেন্টস করুন। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন।
শীঘ্রই পরবর্তী টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত ভালো থাকুন। সবার জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম।